আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই নতুন কৃষক, এখনও তরমুজের বিচি ক্যানটা কীভাবে আনে আপনারা আনতে পারেন না, তা খুব সহজে কন্ডা কীভাবে আনে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো যারা নতুন কৃষক তরমুজের কন্ডা আনতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি কিন্তু আজকে 200 গ্রাম কন্ডা 200 গ্রাম তরমুজের বিচি কন্ডা কীভাবে আনি আজকের এই ভিডিওতে দেখানো হবে এবং দেখাবো। তো আমি অলরেডি একটা তরমুজের প্যাকেট কাটতেছি। কাটার উদ্দেশ্য হলো আজকের এই 2 প্যাকেট তরমুজের বিচি পানিতে ভিজাবো এবং কন্ডা আনবো। তো আমি প্রথমে কী করলাম, প্রথমে আমি একটা জগের ভিতরে জোয়ার বাটার পানি আনলাম, আইনা রাখলাম। তো আজকে সেই জোয়ার বাটার পানির ভিতরে তরমুজের বিচিগুলো দিলাম। তো অলরেডি আমার একটা তরমুজের প্যাকেটে 100 গ্রাম তরমুজের বিচি অলরেডি ভিজানো শেষ। একটু ভালো করে লাইরা সেরা নিলাম। এখন আমার 2 নাম্বার তরমুজের প্যাকেটের বিচি এখন ঢালবো। তো 2 নাম্বার যে একটা কৌটা থাকে, কৌটার ভিতরে প্যাকেট থাকে, প্যাকেটও আমি কৌটাটা ভাঙলাম, ভাঙা এই যে অলরেডি নিলাম। নিয়ে এই যে দেখেন অলরেডি আমি কৌটাটা ছুটাইলাম, ছুটিয়ে এই যে এদিকে দেখেন, এইদিকে তরমুজের বিচিগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে এবং খুবই কোয়ালিটিফুল। আর 2 নাম্বার তরমুজের বিচিগুলো আমি ঢেলে দিতেছি। ঢেলে দেওয়ার উদ্দেশ্য হলো আজকে 200 গ্রাম তরমুজের বিচির কন্ডা আনবো, তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো ভালো করে 2 বাটা বিচি পানিতে আনলাম, আইনা এই যে জোয়ার বাটার পানিতে, জগের ভিতরে জোয়ার বাটার পানি, তার ভিতরে দিলাম। দিলে একটু ভালো করে লাইরা চেরা সমস্ত বিচিগুলোতে পানি যে পায় সেরকম করে একটু ভালো করে লাইরা দিলাম। লাইরা দিয়ে উপরে যে না থাকে তে সেরকম দিলাম। দিয়ে পরে কি করতেছি, এখন আমি আমার কাজটা হলো কি, এখন আপনারা এই যে দেখেন আমি সেই এখন কিন্তু রাত্র 7টা বাজে। 7টা বাজে আমি তরমুজের বিচিগুলা ভিজাইলাম, আর কতক্ষণ উড়াই তা আপনাদেরকে দেখাবো। এই যে রাখলাম। তো এখন বাজে সকাল 7টা। সকাল 7টা বাজে আমি তরমুজের বিচিগুলা ছেঁকতে হবে। ছেঁকার পরে কি করি তাও অবশ্যই দেখবেন। তা আজকের এই ভিডিওতে যারা নতুন কৃষক তরমুজ চাষ করেন এবং তরমুজের বিচি কন্ডা কীভাবে আনে তা আনতে পারেন না, আজকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে যদি দেখেন তাহলে একেবারে খুব সহজে তরমুজের বিচি কন্ডা আনতে পারবেন। তো আমার সকালে সকালে উঠলাম, ওইটা তরমুজের বিচিগুলোকে একটু চেকলাম। এই যে দেখেন পানিগুলো একেবারে যে একটা মেডিসিন থাকে তরমুজের বিচিতে, সেই মেডিসিনের কারণে আমাদের পানিগুলো হলুদ হয়ে গেছে। তো এখন আমার কাজটা হলো কি, এখন আপনারা কি করবেন, যারা তরমুজের বিচি কন্ডা আনতে চান তাহলে এই যে দেখেন আমার মতো এরকম তরমুজের বিচিগুলা জোয়ার বাটার পানিতে বা পুকুরের পানিতে ভালো করে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনারা আপনাদের মন মতো ধুবেন, কারণ এই তরমুজের বিচিগুলা কিন্তু অনেক পিছল থাকে, অনেক মেডিসিন দেওয়া থাকে। তরমুজের বিচি তো এমনিতেই পিছল, তারপরে একটা জাপিতে নিয়ে আপনারা আপনাদের মন মতো ধুবেন। আমি আমার মন মতো ধুইতেছি। তো ভালো করে ধুইবেন, কারণ তরমুজের বিচিতে যে পিছল পিছল থাকে সেটা যে ধোয়ার সাথে সাথেই জায়গা। তো আমার এখন কিন্তু তরমুজের বিচিগুলা ধোয়ার কাম একেবারে ক্লিয়ার। তো আমি চলতেছি। চলার উদ্দেশ্য হলো আমি সেই তরমুজের বিচিতে এখন পানি তো অনেকগুলা লাগছে, তো সেই পানিগুলা ঝরাতে হবে। এখন ঝরার জন্য যাইতেছি। এই যে দেখেন, আর তরমুজের বিচিগুলো কিন্তু পানি খায়া ফুইলা একেবারে সুন্দর টকটকিয়া বড় হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। তো আমি এই যে এই জায়গায় একটু ভালো করে একটু লাড়া দিলাম। লাড়া দেওয়ার পরে পানিগুলো একটু ভালো করে ঝরে নিতে হবে। এখন আমি এই জায়গায় এই বিচিগুলো রাখবো, রাইখা তারপরে কতক্ষণ পরে আসবো, ধরেন প্রায় 10 মিনিট পরে আবার এই বিচিগুলো নিলাম। বিচিগুলো নিয়ে এখন আমার কাজটা হলো কি, বা আপনাদের যদি যারা নতুন কৃষক যারা তরমুজের বিচি কন্ডা আনতে চান তারা কি করবেন, এই যে দেখুন আমার মতো এরকম একটা তোয়াইলা থাকবে, বড় দল তোয়াইলার ভিতরে বিচিগুলা ঢালবেন। ঢালার পরে এরকম সুন্দর করে মেলার পরে কি করবেন, তারপরে এরকম সুন্দর করে চারোদিকে যেরকম তরমুজের বিচিগুলা যেন কোনো দিকে না পড়ে এবং কোনো দিকে না যায় এরকম ডলা দিবেন। ডলা দেওয়ার পরে কি করবেন, দেখেন এই যে তরমুজের বিচির যেই পানি ছিল সেই পানিতে আমাদের যে তোয়াইলাটা আছে সেই তোয়াইলাটা ভিজে গেছে, কারণ আমাদের তরমুজের বিচিগুলো এখন শুকিয়ে যাইতেছে। আর আপনারা কিন্তু আপনাদের ঘরে যত বড় তোয়াইলা থাকে সেই তোয়াইলার ভিতরে নেবেন। আর আমারটা কিন্তু একটু ছোট, তার জন্য চারদিকে আমাদের তরমুজের বিচিগুলো পড়ে যাইতেছে। আর এখানে কিন্তু অনেক বিচি, এজন্য তোয়াইলা ছোট হয়ে গেছে। আর যদি আপনারা যত বেশি তরমুজের বিচি ভিজাইবেন তত বড় আপনাদের তোয়াইলাটা প্রয়োজন হবে। তো দলাডলি করতে করতে কিন্তু এক পর্যায়ে আমাদের তরমুজের বিচিগুলো কিন্তু একেবারে ডলার
এক পর্যায়ে শেষের পরে এখন কি করব, এই যে দেখেন এখন হলো মেন যে একটা টাইগারের বোতলে ভিতরে ভরবো। টাইগারের বোতলে ভিতরে ভরার আগে আপনারা কি করবেন, 2-3টা করে সাদা করবেন, তা আপনাদেরকে দেখানো হবে। তো দেখুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে একেবারে সহজে তরমুজের বিচির ক্যানটা কিভাবে আনে আর আমরা কিভাবে আনি। আজকে এই দেখেন তরমুজের মানে যে বিচিগুলা অলরেডি ভিজানো হয়েছে এবং ভিজাইছি, সেই তরমুজের বিচিগুলাতে আমরা কিভাবে কি করছি না করছি এখন টাইগারের বোতলে রাখছি। টাইগারের বোতলের ভিতরে কোনটা কিভাবে আসে বা কি আসে কি না তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো অলরেডি দেখতে পারতেছেন যে আমার একটা টাইগারের বোতলের ভিতরে তরমুজের যে একটা বিচি ভিজাইছি সেই বিচিগুলো ভরছি। আর এই যে দেখেন 3টা করে 6টা সেদা করবেন একটা টাইগারের বোতলের ভিতরে। সেদা করার উদ্দেশ্য হলো যদি বেশি গরম হয় তাহলে বিচিগুলা যে নষ্ট না হয় তার জন্য সেদারা করছি। তো আমি অলরেডি আমার একটা তরমুজের মানে প্যাকেটের যে একটা থাকে 2 প্যাকেটে 200 গ্রামে 2টা টাইগারের বোতল হবে। আমি অলরেডি আমার একটা টাইগারের বোতলের ভিতরে বিচি ভরা হয়ে গেছে আর এখন আছে 2 নাম্বারটা, আর 2 নাম্বারটার ভিতরে আমি ভরতেছি। আর ভরার পরে কি করব তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। যারা নতুন কৃষক তাদের জন্য খুব সহজে এরকম একটা মানে ভিডিও তুলে ধরছি, যারা খুব সহজে তরমুজের বিচির ক্যানটা আনতে পারবেন। তো অলরেডি আমি একটু ভালো করে মানে আমাদের সেই তরমুজের বিচিগুলাকে আমি টাইগারের বোতলের ভিতরে ভরতেছি। এই যে অলরেডি আমার প্রায় টাইগারের বোতলের ভিতরে ভরা শেষ অবস্থা। তো বন্ধুরা টাইগারের বোতলের ভরার পরে কি করি তা আপনাদেরকে দেখানো হবে, আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন এবং ভালো করে যদি দেখেন। আর যদিও আপনারা কৃষক অনেকে আমাকে নক করছেন যে তরমুজের বিচির ক্যানটা কিভাবে আনেন, একটা ভিডিও দিবেন, তার জন্য অনেকে আমাকে নক দিছেন, তার জন্য এই ভিডিওটা করলাম। তো দর্শক আমাদের যেই টাইগারের বোতলটা ছিল 2 নাম্বার সেই বোতলটা আমার পুরাপুরি ভরে না, তার জন্য কি করলাম, তার জন্য একটা মানে শুকনা কাপড়কে নিলাম, নিয়ে ভিজিয়ে তারপরে নিলাম। এই যে দেখেন এখন আমার 2টা টাইগারের বোতল ভরা শেষ। এখন যে একটা কম্বল পেঁচিয়ে রাখতেছি, কম্বলের ভিতরে ভালো করে সাজিয়ে রাখবেন। এই যে এখানে মানে এরকম জায়গায় রাখবেন যে আপনার গরম পায় অবশ্যই। দীর্ঘ 24 ঘন্টা পর এখন আমি তরমুজের যে একটা টাইগারের বোতলের ভিতরে ভরছি সেগুলা নিলাম 24 ঘন্টা পর। এখন দেখাবো আপনাদেরকে 24 ঘন্টা পর আমাদের সেই টাইগারের বোতলের ভিতরের কোনটা মানে তরমুজের অবস্থা কি। এই যে দর্শক দেখুন ভালো করে তরমুজের বিচিগুলা দেখেন যে এই টাইগারের বোতলের ভিতরে ভরছি সাদা। এই দেখেন একেবারে সুন্দর, প্রতিটা আমার মনে হয় প্রতিটা মানে বিচিতে কোনটা এসেছে। এখন আমি এই স্টিলের একটা প্লেট নিলাম, প্লেটের ভিতরে ঢালবো মানে কোনটা আইসা আমাদের তরমুজের বিচিতে মানে একেবারে টাইট হয়ে গেছে, এখন বোতল থেকে পড়তে চায় না। তো আমি একটু চেষ্টা করলাম আর পালাইলাম। আর দর্শক দেখেন ভালো করে যদি খেয়াল করেন অবশ্যই বুঝতে পারবেন যে প্রতিটা মানে বিচিতে একেবারে সুন্দর সুন্দর কোনটা এসেছে আর একেবারে কষ্ট একেবারে কম হয়েছে। শুধু কি করলাম, শুধু ভালো করে মুইসা টাইগারের বোতলের ভিতরে ভরে রাখলাম। আর যখন টাইগারের বোতলের ভিতরে বইরা একটা কম্বলে পেঁচিয়ে দীর্ঘ 24 ঘন্টা পর রাখার পরে এখন এই যে দেখেন ভালো করে মানে প্রতিটা বিচিতে কোনটা এসেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।